ব্রেনে এখনো ইতিহাস গাঁথা আছে। আমাদের দেশের সেই সময় যখন আলেকজান্ডার আক্রমণ করেছিল, সেই সময় রাজা ছিলেন, তিনার নাম হচ্ছে রাজা পুরু। তিনার ব্যবহারে আর আখলাক আর চরিত্রে আলেকজান্ডার যুদ্ধ করেনি, এই ভারতকে আর দখল না করে ভারত ছেড়ে চলে গিয়েছে। যে রাজার ব্যবহার এত ভালো, এই ভারতকে আর আমি যুদ্ধ করে জয় করতে চাই না, ভারত তুমি তোমার নিজের মতো চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক দুনিয়ার বেশি দখল করে ফেলেছিল আলেকজান্ডার, কিন্তু শুনেলেন এই অর্ধেক দুনিয়া দখল করে আলেকজান্ডার আজকে কোথায় আছে? ফেরাউন মিশরের বাদশা কোথায় আছে? যে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কোথায় আছে? নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি তৈরি করেছে কোথায় আছে? শাহজাহান বাদশা নিজের বিবিকে মমতাজকে গিফট করেছিল তাজমহল, সে কোথায় আছে? আল্লাহ প্রত্যেকটা মানুষের অস্তিত্ব আল্লাহর কসম মিটিয়ে দেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়াতে এসেছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকাল পরশু তরশু আপনাকে মরে যেতে হবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কার জন্য আপনি হারাম খাচ্ছেন? কার জন্য হারাম ইনকাম করতে চাইছেন? যারা মিথ্যা বলে, যারা সুদের উপরে টাকা নিয়ে, যারা লোকের মেরে নিয়ে ধন সম্পদ বাড়ান, তারা একটু খালি এই কোরআনের আয়াতটা শুনে যান, বাড়িতে গিয়ে বলি মানে কোরআন তাকে মিলাবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, ইয়াসিন ভাই মনে হয় মিথ্যা কথা বলে গেল, হতেও পারে, আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। সূরা লুকমান, কোন সূরা বললাম? লুকমান 21 পারা, একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো এরা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরা যেন সেই দিনকে মনে করে, যদি আমার সন্তান আমার উপকারে না আসে, আমার পরিবার যদি আমার উপকারে না আসে, আপনি কাল লেগে হারাম খাচ্ছেন। আমি একটা জলসায় বলেছি, অনেক বাবারা বেটার জন্য যৌতুক চায়, বেটার জন্য পণ চায়, কোন লজ্জায় চাও? আমি বুঝিয়েছি ভাই, আপনি বেটার বিয়ে ঠিক করতে গিয়ে বললেন আমার ছেলেকে 5 লাখ টাকা চাই ব্যবসার জন্য, আর 15 ভরি সোনা চাই। 15 ভরি সোনাটা ছেলের মা পড়বে না ছেলের বউ পড়বে? কথা বলে না কেন? কে পড়বে? না তুমি পড়বে? তুমি পড়লে আলাদা ব্যাপার, বৌমা পড়বে। তুমি বৌমা সোনা পড়বে, তার বিটি পড়বে, সে ভোগ করবে, সে আলমারিতে রাখবে, তার লেগে তুমি পাপ করতে যাবে? বেটাকে বলুন সেই বিয়েতে আমি নাই, আমি যাব ভাই, বিয়ের দিন ঠিক হবে। আপনার যোগ্যতা থাকলে আপনি যেটুকু লোককে পারবেন অলিমা খাওয়া। আমার 7টা লোক যাবে, আর কোন লোক? হাওড়া জেলায় তো পাঞ্চিনি হয়, পাঞ্চিনি হয় না? হয় পাঞ্চিনি, 150-200 লোক যাই পাঞ্চিনিতে। ঠিক বলছি না ভুল বলছি? মানে তোর বীজ এরকম করে মারবো না, এরকম করে ঘুরিয়ে ধরে তোর বীজ মারবো। কথাটা বুঝতে পারলেন? পাঞ্চিনিতে বলছে, পাঞ্চিনিতে 200 লোক যাবে, আপনি ব্যবস্থা করবেন। মানে এগুলো তো পনের বাবাবে, মানে এরকম করে বীজ মারবো না, ঘুরিয়ে বীজ মারবো। মৌলবীরা কত ফতোয়া দিবি দে। তো শোনো, যদি উদ্দেশ্য এটা থাকে, কোন যখন নেই নাই লোক নিয়ে গিয়ে তার বীজ মারবো, তো ওটাও হারাম, জেনে রেখে দিবে। যদি হিম্মত থাকে, বেটার বিয়ে দেন 7টা লোক নিয়ে গিয়ে পাঞ্চিনিতে 7টা লোক যাবে। তুমি তোমার লোককে কি খাওয়াবে জানি না, আমার 7টা লোক যাবে, বিয়ে পড়ানো হবে, নিকাহ পড়ানো হবে, আর চলো অলিমা যেদিনে হবে আমার বাড়িতে, তোমার জটা পারবে লোক। আর যদি আপনার ওয়াকাত না থাকে, আপনি বলে দেন 20টার বেশি লোক আনবেন না, আমার ওয়াকাত নাই, আমি 30টা লোককে খাওয়াবো। যদি বলে বেটাকে কি লাগবে, আমি জানি না কি বেটার বিয়ে ঠিক না, আমার বেটা না ভালো গাড়ি চালাতে পারে, কি করে যাতায়াত করবে, একটা মোটরসাইকেল দিবেন অবশ্য। কি বুঝলে? কবরে যা, ফেরেশতারা কিক মারবে, ও এখানে সেলফ ডাকবে, ফেরেশতারা তোর সেলফটা ডাকবে, এক উড়ালে 70 গজ নিচে পাঠাবে।
শুনলেন খুব ভালো করে, কেউ নিজের সন্তানের জন্য পাপ করতে যাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তান পয়দা করেছেন, যদি বলেন আমার সন্তানকে ভিক মাগবে, হ্যাঁ, যদি তার ওয়াকাত না থাকে ইনকাম করে খাওয়ানো, তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে সে ভিক্ষা করবে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আল্লাহর কসম, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও, তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে তাকে ভিক্ষা করে খেতে হবে, তুমি রদ করতে পারবে। আমার আল্লাহ যদি তকদিরে লেখে থাকে, আর তোমার সন্তানকে তুমি যদি 1 টাকা না দিয়ে যাও, তার তকদিরে যদি কোটিপতি হয়ে লেখা থাকে, সে কোটিপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আমরা যদি জিজ্ঞেস করেন কটা ভাই, 4টা ভাই। কটা ভাই বললাম? 4 ভাই। আমার আব্বাজিকে অনেকজন চিনেন, মোল্লা শওকত আলী সাহেব মাজাহিরি, আমি তার সন্তান। আমরা 4 ভাই। আমার ছোট ভাই আজকে আমার সাথে এসেছে, সোনার ডিজাইনারের ইঞ্জিনিয়ার। আজকে আমি বললাম বাড়িতে আছে, চলো আমার সাথে জলসায় নিয়ে এসেছি। আমার বড় ভাই দুর্গাপুরে একটা কোম্পানিতে চাকরি করে, মেজো ভাই আর একটা কোম্পানিতে। আমার যে মেজো ভাই আছে আমার সাথে মাদ্রাসায় পড়েছে, আল্লাহ তাকে কবুল করেনি, আমাকে কবুল করেছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? 4টা বেটা 4 জনকেই মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ সকলকে কবুল করে। আল্লাহ করবেন না, আল্লাহ যার তকদিরে লিখেছে। আমার তকদিরে শুনেন, আমার পড়ার জীবনে আমার ব্রেন কমজোর ছিল। আমার মেজো ভাই যে আছে কোম্পানিতে, এখনো পর্যন্ত যে কিতাবগুলো পড়েছে ওগুলো পড়িয়ে দেবার ক্ষমতা রাখে, এত ব্রেন ছিল। কিন্তু আল্লাহ তকদিরে রাখেনি, আল্লাহ কবুল করেন। আমাকে আল্লাহ কবুল করেছে। তো আল্লাহ সকলকে কবুল করেন না। আর যদি সবারই মনে হয় যে আমি হারাম খেয়ে হোক, যা হোক করে আমার সন্তানকে, আমার পরিবারকে এদিকে বড় লোক করে যেতে হবে, আমি মরে গেলে তারা কি খাবে, তাতে সুদ খাও, লোকের মেরে লাও, যা হোক করে বড় লোক করে দিবে, তাদেরকে বলি তোমার বিবি, তোমার বিটি, তোমার সন্তান কিয়ামতের ময়দানে কতটা কাজে আসবে একটু কোরআনকে জিজ্ঞেস করো। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বিটি বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। কেউ কারোর জন্য সরষে পরিমাণ কেউ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার বিশ্ব নবী কিয়ামতের ময়দানে যেদিনে পৃথিবীর মানুষ আমার সামনে হাজিরি দেবে, তারা সবাই একা একা আসবে। আমার কাছে কোনো দল পার্টি মেজরিটি মাইনরিটি চলবে না, সবাই নিজের নিজের আমল নিয়ে আমার কাছে হাজির হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন, ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বিশ্ব নবী এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটাকে করে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ভালো নেক আমল। আমি খালি একটা জিনিস চেয়েছি, বাকি গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইয়িদান জুরজা। আবার এমন একটা দিন এই পৃথিবীর বুকে উপস্থিত করব, যা কিছু দেখছো পৃথিবীর প্রকৃতিকে সব কিছুকে আমি আল্লাহ ধুলিকুড়ায় পরিণত করে দেব, শুধুমাত্র ধুলো দেখতে পাবে আর কিছু নয়। ওই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যাদের কানে আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে তারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তকদিরে যা লিখেছে সেটাই পৃথিবীর বুকে পাবে। যতদিন তোমার তকদির লিখে রেখেছে দুনিয়াতে ততদিন থাকতে পাবে, তার বাইরে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তোমাকে পৃথিবীর বুকে সময় দেওয়া হবে না। আমাদের দেশের লোক আমরা ভাবি যা হোক করে এই পৃথিবীর বুকে যখন আল্লাহ পাঠিয়েছে, লোকের কেড়ে নিয়ে, লোকের মেরে নিয়ে সম্পদ করে নি না। 10 টাকা রোজগার করুন, হালাল করুন, দুনিয়াতে শান্তি পাবেন। ডাল আলু খেয়ে পরকালু। আমি আপনাদেরকে বলে দিই, যদি বলেন ডাল আলুতে শান্তি আছে কিনা, যে ছেলেরা মাদ্রাসায় তালবিলিম, আমরা তালবিলিমের জাওয়ানা কাটিয়েছি,
উলামা দিকে জিজ্ঞেস করুন, ইমাম দিকে, তারা তালবিলিমের জামানা আমরা গুজরেছি মাদ্রাসায়। আমি শুধুমাত্র পশ্চিম বাংলার মাদ্রাসা নয়, আমার পড়ার জীবন গুজরাট, আমার পড়ার জীবন উত্তরপ্রদেশ। আমি বাংলার কোন মাদ্রাসায় পড়িনি, একমাত্র আমার আব্বার মাদ্রাসায় পড়েছি। তারপরে আমার পুরো জীবনটা, লাইফটা কেটেছে গুজরাটের মাটিতে আর ইউপির মাটিতে, উত্তরপ্রদেশ। তারপরে ফিরেছি। আমি জানি, আমি যখন প্রথম গুজরাটে যাই, তো গুজরাটের সব থেকে প্রিয় খাবার গুজরাটিদের সেটা হচ্ছে কারি খিচুড়ি। কারি খিচুড়ি, হলুদ রঙের ভাত, আর তার সঙ্গে ওটা খুব উপকারী খাবার কারি খিচুড়িটা। কিন্তু আমি যখন প্রথম দিনে খানচাই বসেছি, দেখছি কারি আর খিচুড়ি, হলুদ রঙের বেসন দিয়ে দই দিয়ে ঘেটে একটা ফুটনো বাগার দিয়া তরকারি, আর কিচ্ছু নাই তাতে, আর শুধু হলুদ দিয়া ভাত, খিচুড়ির মতো। তো কষ্ট হলো, চোখ দিয়ে পানি এলো, কোথায় বাংলা ছেড়ে গুজরাটে এলাম, খাবার সহ্য হচ্ছে না, কি করে থাকবো আল্লাহ। কষ্ট করেছি, আস্তে আস্তে শুয়ে নিলাম খাবার। সেই লাইফটা মনে পড়ে যে ওই কষ্টের লাইফের পরে আল্লাহ একটা সুন্দর লাইফ দিয়েছেন। আজকে মানুষ ইজ্জত করে, রাস্তারখানে ভালো খাবার আসে খেতে পারি না, সুন্দর সুন্দর খাবার আসে খেতে পারি না। আল্লাহ তার বদলা দিয়েছে। আপনি আসুন আমার মাদ্রাসায়, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন রাতের বেলায় তরকারি হচ্ছে ডাল আর আলু, তার সঙ্গে কিছু সবজি। প্রত্যেকটা মাদ্রাসায়, হাওড়া জেলার মাদ্রাসাগুলো ঘুরে দেখবেন ঘ্যাঁট থাকে, সবজি থাকে। কিন্তু আপনি যদি আমার মাদ্রাসায় এসে যে কোনো মাদ্রাসায় গিয়ে একদিন খানা খান, আপনার মনে মনে হবে সত্যিকারই আমাদের ঘরেতে বউ রান্না এত ভালো হয় না। কেন? হালাল খানা, ইখলাসের খানা, ইখলাসের খানা, হালাল খানা। আপনি যখন খাবেন শান্তি পাবেন। আমি আপনাকে বলি, আপনার বাড়িতেও ডাল আলুটা মজা পাবেন। বাড়ির মধ্যে যদি নামাজ থাকে, বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে। আজকে মুসলমান দুটো জিনিস থেকে পেছিয়ে যাওয়ার কারণে আপনি এতটা বিপদে পড়েছেন। এক নম্বর হচ্ছে আপনার মধ্যে এডুকেশন নাই, এডুকেশন থেকে মুসলমান সরে গেছে। দ্বিতীয় নম্বর দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা নেই, আপনারা পেছিয়ে গেছে। ওই জন্য শুনেলেন হাদিস শরীফে এসেছে প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম হাসিল করা নারী পুরুষের জন্য ফরজ। কতটা? যতটা করলে আপনি হারাম হালাল বুঝতে পারবেন, যতটা ইলম হাসিল করলে আপনি হারাম থেকে মুক্তি পাবেন, হালালটা বুঝতে পারবেন। তাতে কোনো মৌলভীর কাছে জিজ্ঞেস করে হোক, তাতে কোনো কিতাব পড়ে হোক, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে। কে বললো যে মোল্লায় পাস করতে হবে আপনাকে? না, আপনার সময় হলো একটু মসজিদে সময় দেন, মাদ্রাসায় সময় দেন, আপনি কিতাব ঘাটেন, ইসলামী কালচার করুন, যাতে হারাম হালাল গুলো আপনি বুঝতে পারেন। এখন তো বলে দিই, অনেকজন মনে করে আরবিটা খুব কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন আমি সব থেকে সহজ করেছি আরবি ভাষাকে তোমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পড়তে চাই না। আপনাকে বলে দিই, ওটা যখন লিখতে যাবে কতটা ঘুরতে হবে, এরকম করে ঘুরিয়ে এরকম দিয়ে আবার এরকম, তবে অ। আর যদি আলিফ লিখতে চান খালি লম্বা দাগ টেনে দিলেন আলিফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বা লিখতে যান এরকম করে ধরে এরকম করে দিলেন, নিচে ফুটকুনি বা। তা লিখতে যাবেন ঘুরিয়ে দিলেন দুটো ফুটকুনি তা। সা তিনটে ফুটকুনি সা। জিম একটা ফুটকুনি জিম। আপনি যখনই লিখবেন এগুলো সহজ করেছে আল্লাহ, বাকি আপনি বাংলা ইংরেজি সব আপনার জন্য কঠিন, বড় কঠিন। আল্লাহ আপনি জিজ্ঞেস করুন, উচ্চারণ করবেন আলিফ আলিফ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি যারা কোরআন জানেন না তারা অবশ্যই কোরআন শিক্ষা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বাস্তব কথা বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় যদি সমীক্ষা করা হয় 100টা মুসলমানের মধ্যে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, কোরআন পড়তে জানে না। বিশ্বাস করুন, 100 জনের মধ্যে 80 জন বেনামাজি পশ্চিম বাংলায়। প্রত্যেকটা জায়গায় গ্রামে রমজান মাসে মসজিদে জায়গা থাকে না, বাকি টাইমে লোক খুঁজতে হয়। তাও তো হাওড়া হুগলি কলকাতায় মিটিয়াবুরুজে একটু মুসল্লি আছে। আপনি যদি গ্রামগঞ্জে যান না, হাওড়া আমাদের হুগলি আপনার বর্তমান বীরভূম, এমন এমন মসজিদ আছে ফজরের নামাজ ইমাম একা পড়ে, কেউ
হাসির নয়, বড় দুঃখের বিষয়। মুসলমান যুবকরা ফেসবুকে টুইট করেছে, ইউটিউবে টুইট করেছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। তুমি বাবরি মসজিদের লেগে কাঁদছো, আর তোমার মসজিদ তোমার লেগে কাঁদছে, তুমি তোমার মসজিদে নামাজ আদায় করো না। এটাই হচ্ছে দুঃখের। তুমি বাবরি মসজিদের লেগে কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কান্নাকাটি করে। হে যুবক, তুমি কার লেগে কাঁদছো? তোমার জন্য জমি, তোমার জন্য তোমার বাড়ি, তোমার গ্রামের মসজিদ, তুমি সেটাকে পরিপূর্ণ করো। শুনেলেন? আর পরে আলেমদের বরকত, উলামাদের বরকত, ইমামের বরকত, কারণটা শুনেলেন। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের কখনো রুজিতে আল্লাহ কমে দিবেন না মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, রুজিতে আপনি কমই পাবেন না। যাদের মনে হয় রুজি মানে আপনার সম্পদ, বল কোটিপতি হলে রুজি পাবে, এটা ভুল ডিসিশন। যারা বড় লোক আছেন, কোটিপতি আছেন, যারা গরিব আছেন, তারা শুনে যান, রুজি টাকাতে পাওয়া যায় না, রুজি সম্পদে পাওয়া যায় না, রুজি আপনার পয়সা থাকলে পাওয়া যায় না, রুজি আমার আল্লাহ মাপলে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় মুকেশ আম্বানির যখন এত পয়সা আছে, মুকেশ আম্বানি, তাহলে মনে হয় মুকেশ আম্বানি প্রত্যেক দিন কিসের ডিম খায়? সোনার ডিম খায়। এই মুকেশ আম্বানি কিসের ডিম খায়? সোনার। তো মুরগিগুলো সোনার খায়। তুমি যে মুরগি খাও, আরে তুমি তো দেশি মুরগি পাও, ওদিকে পোল্ট্রি খেতে হয়। যাই হোক, আমি বলে যাই, টাকা থাকলে রুজি পাওয়া যায় না। যদি মনে হয় সকালবেলা একবার আন্দুল রোডে ফজরের পরে চলে যাবে, সকালবেলা একবার ধর্মতলায় চলে যাবে, 100টা কোটিপতি, 100টা বড় লোক আন্ডারম্যান করে ছুটছে। কি হলো বে? বলছে সয়সু গয়কার র, সুগার ডাক্তারে বলেছে 4 কিলোমিটার ছোটগা। এখন আবার অনেকজন বউকে নিয়ে ছুটছে, তরু হয়ে যেতে পারে, এখন থেকে ছোট। কত কষ্ট। যাই হোক, রোগ আল্লাহ দেয়া নিয়ামত। আমি খালি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, রোগটা দিয়েছে আল্লাহ, নিয়ামত দিয়েছে। রোগের মধ্যে দিয়ে আল্লাহ গুনাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে রুজির মালিক আল্লাহ। তোমার টাকা আছে, সম্পদ আছে, দাস্তারখানে বসলে তোমাকে পুরা রুটি আর করেলা ভাজি খেতে হয়। গরিব মানুষ আন্দুল বাজারে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু যখন 12টার সময় হোটেলে বসেছে, 1 প্লেট কিমা দে, 1 প্লেট ভুনা দে, 1 প্লেট গোশত দে, মা কিয়ে মুখ চুড়ে খেয়ে আবার ভ্যান নিয়ে চলে গেল। কিন্তু তুমি খেতে বসলে মাপ কাটি নিতে হবে। ডাক্তারকে বলছে স্যার 450 সুগার, কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবে। গরুর মাংস বলে ছোঁয়া চলবে না, মুরগি বলে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাবি। বড় লোকের লিস্ট শোনাচ্ছি। হযরত জাকারিয়া মারইয়ামকে বলছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ওগো মারইয়াম, ভালো মন্দ, আকরর, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে পাচ্ছো? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবর করুন, ধৈর্য ধারণ করুন, মিল মহব্বতের সঙ্গে চলুন। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের 1 নম্বর আখলাক হচ্ছে তারা নরম হবে, দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে। দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহিল, মূর্খ হবে, অশিক্ষিত হবে, তাদের সঙ্গে তোমরা তর্ক, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও, তাদের সঙ্গে তর্ক করো না। যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্কে জড়িও না, সাইড কেটে পালিয়ে যাও।
আসসালামু আলাইকুম, পরে কথা বলবো, আমার কথা বলার সময় নেই। এটাই হচ্ছে মুমিনদের আখলাক, মুমিনদের আল্লাহর প্রিয় বান্দার চরিত্র। কেউ তর্কে জড়াবেন না। আপনাদের এখানে কুকুরে কামড়ালে আপনারা কি করেন? কুকুরকে কামড়ান না কামড়ান? কথা বলে না। কামড়ানো যাবে কুকুরকে? কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবে। কুকুরে কামড়ালে কুকুরের ভ্যাকসিন দিতে হয়, ইনজেকশন দিতে হয় কুকুরে। তো যারা ইসলাম বিরোধী কথা বলবে তাদের জন্য ইনজেকশন আমাদের মতো মৌলবীর। আপনারা আমাদিকে ছেড়ে দেন। আমাদিকে যখন ভ্যাকসিন রেখেছে, নূপুর সারবার মতো বেঈমানের জন্য আমাদের মতো ভ্যাকসিনই কাফি। আপনাকে রাস্তায় দাঁড়িয়ে দোকান ভাঙচুর করে প্রতিবাদ ইসলাম জায়েজ করার দেয়নি। লোকের পার্টি অফিস ভেঙে প্রতিবাদ ইসলাম দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা প্রতিবাদ করতে বলেছেন, ভাষার দ্বারা। আমি প্রতিবাদ করেছি প্রথম দোয়া, আল্লাহ নূপুর শর্মা তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু নেই। দ্বিতীয় নম্বর, তারা হচ্ছে মূর্খ, তাদের সঙ্গে তর্ক করা আমাদের জন্য শোভনীয় নয়, যেহেতু তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই। ইসলামের একজন বড় দুশমন এক সপ্তাহ আগে মারা গেছে, তার নাম হচ্ছে তারিক ফাতেহি। এক সপ্তাহ আগে মারা গেছে। সে বলেছিল এক যুগে তারিক ফাতেহি মুসলমান ঘরের ছেলে। সে এক সপ্তাহ আগে মারা গেছে। সে বলেছিল ইসলাম হচ্ছে পৃথিবীর ক্যান্সার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে ক্যান্সারে মৃত্যু দিয়েছে, তার ক্যান্সারেই মৃত্যু হয়েছে। আমার ভাই তসলিমা নাসরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কোরআনের কলম ধরে কালি টেনেছে। আল্লাহ তাকে মৃত্যুর শয্যায় শুইয়েছে। এটা হচ্ছে আমার রব, আমার আল্লাহ এতটা শক্তিশালী। ফেরাউন মিটে গেছে, মুসাকে মিটাতে এসেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবীকে জ্বালাতে গেছে, ইব্রাহিম নবীর একটা কসমকে পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মতো নূপুর শর্মা, তসলিমা নাসরিন, তারিক ফাতেহি, এদের মতো 100টা হারামখোর, 1 কোটি হারামখোর জন্ম নিলেও আল্লাহর কসম কোরআনের একটা জের জবরের এতটুকু ক্ষতি করতে পারবে। প্রত্যেকটা মুসলমান এই আপনার ছোট ভাই ইয়াসিন ভাইয়ের কথাটা হৃদয়ে গেঁথে নিয়ে যান। আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্বনবী, ওটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, তারপরও আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন এটা। যাদের এটার উপরে বিশ্বাস নেই, আল্লাহর কসম, আপনার গর্দন হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন তলোয়ারের নিচে থাকবে। আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না তারা শোনো। ফেরাউন হুইপ জারি করেছিল মিশরের মধ্যে, যতগুলো মেয়ে এই বছরে বেটা ছেলে হবে কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। আল্লাহ তাআলা নিজের নবী হযরতে মুসা নবীকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন, আর তার ঘরেই নিজের দুশমনকে লালিত পালিত করে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আমি আল্লাহ না চাইলে পৃথিবীর মানুষের ক্ষমতা নাই কেউকে মেরে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখুন। আর এই বিশ্বাস যাদের নেই তাদের ঈমান কমজোর, তারা ঈমানকে মজবুতি করতে পারে। আপনি ঈমানকে মজবুতি করে ধরে রাখেন, আল্লাহর কসম বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে আমার আল্লাহ ঘুরিয়ে দেবে। আপনার এতটুকু ভয় নেই। কে ভয় দেখাচ্ছে আপনাকে? কাকে ভয় খাচ্ছে? না, ভয় একমাত্র আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার রিপিট করে যাচ্ছি। আমি আবার দেশের মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই। আল্লাহর কসম ভয় যদি খাই তা আল্লাহকে খাই, তাকে খাই না। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়াকে রেসপেক্ট করি, সম্মান দিই। আল্লাহর কসম ভয় কিন্তু আমি আল্লাহকে খাই, ভয় তাকে খাই না। কেন? এরা রেসপেক্টের পাত্র, এরা সম্মানের পাত্র, কিন্তু ভয় খাওয়ার পাত্র একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ কি তাছাড়া ভয় খাওয়া যাবে না। ঠিক কি না? কথা বলে সবাই নিয়ত করুন, আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই কোরআনে বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমরা
মূর্খদের সঙ্গে তর্ক করো না। তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই তাহাজ্জুদ গুজার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে বলেন আবার যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর আখলাক আর চরিত্র হবে তারা যেন রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এবং তারা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নাম একটা খারাপ বাসস্থান। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ওগো আল্লাহ তুমি সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সবাই নিয়ত করে নে, আজ থেকে কেউ আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি নামাজের মধ্যে খায়ের আর বরকত পাবে, নামাজের মধ্যে দিন খুঁজে পাবে, আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ কিয়ামতের দিনে প্রথম হিসেব নেবেন নামাজে, সেদিনে মানুষ বিপদে পড়বে। আজকে বড় কষ্ট লাগে মানুষ নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আপনার এই মসজিদে কাল ফজর থেকে আর জায়গা থাকবে না, যদি এখনই মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি এলান করে দেয় ফজর থেকে যারা মসজিদে নামাজ পড়বে পার ওয়াক্তে 100 করে টাকা পাবে, ও এখন থেকে গিয়ে রুমাল ফেলি দিবে আমার জায়গাটা সরাবি না, টাকা পাবে। 3 বাপ বেটা থাকলে ছেলে না উঠলে ছেলে পোঁদে গুড়ালে উঠাবে, টাকা পাবি, 100 টাকা নামাজ পড়বি না। মসজিদে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, রাত থেকে লাইন দিয়ে দিবে। কষ্ট এটাই, আল্লাহর কাছে সিজদা করলে টাকা নেই। আমার ভাই শুনেন, অক্সিজেন কার কথা বলেন? আল্লাহ। ফ্রি অক্সিজেন নিচ্ছেন, আপনার শরীর আল্লাহ, হৃদয় আল্লাহ, আপনার আকৃতি আল্লাহ দান করেছেন, আপনার গোটা জীবনের দায়িত্ব আমার আল্লাহর। আপনি আল্লাহর কাছে একবার মাথা ঠুকতে পারবেন না, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে, সবথেকে দামি নিয়ামত আল্লাহ দিয়েছে মানুষকে দুনিয়ায় জীবন যাপন করার জন্য। সেটা কি জানেন? কোরআনে আছে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সবথেকে দামি নিয়ামত হচ্ছে তোমাদের বিবি তোমাদের কাছে। এটা দুনিয়ার জীবন যাপন করার জন্য সবথেকে দামি নিয়ামত দিয়েছে। যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার নবী বলো, সবথেকে দামি নিয়ামত হচ্ছে তোমাদের বিবি। যে বিবি না থাকলে মানুষ, বিবি যদি থাকতে যদি না থাকে মানুষ পাগল হয়ে যায়। তোমাদেরকে যে যৌবনটা দিয়েছি, আমি যদি স্ত্রীকে না দুনিয়াতে সৃষ্টি করতাম, পৃথিবীর মানুষ নিজেদের মধ্যে পাগল হয়ে মারা যেত, ব্রেন হ্যাং হয়ে মারা যেত। যাদের স্ত্রী থাকতে স্ত্রী মরে গেছে তাদেরকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় নিয়ামত। যাদের বিবি থাকতে বিবি পালিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করো বিবি আল্লাহর কত বড় নিয়ামত। ওই জন্য অনেক ছেলে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে তারা পস্তায়, আমি ভুল করেছি, আমি ভুল করে ফেলেছি, এটাকে কিভাবে ফেরানো যায়, উইথড্র করা যায় চিন্তা ভাবনা করে। আমাদের মতো মৌলবীর কাছে পরামর্শ নিতে আসে, কি করব হুজুর, কি করে কি হবে হুজুর, কি করে বাঁচবো হুজুর, আমাদেরকে বলে। শুনেলেন যে সকল আমার ভাইয়েরা আছে, ইসলাম এত সুন্দর, তোমাদের জন্য আমি দিনকে সহজ করেছি। আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে, আপনি কঠিন করবেন, আমরা কঠিন করে নিয়েছি। ইসলামকে কিন্তু আল্লাহ সহজ করেছে, আমরা কঠিন কিভাবে করি আমি বলে দিই। ইসলামে কঠিন। আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তাকে আমাদের বাড়িতে বলছে 7 ভাজা খাওয়াতে হবে। খাওয়াই না খাওয়াই না আপনাদের 7 ভাজা খাওয়ায়? আপনারা বলুন, এখানে স্টেজে ইমাম সাহেব কোথায়? আপনার এর পেছনেই বসে আছে মাশাআল্লাহ। মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন দুজনেই আছে। আপনার বাচ্চা হয়েছে না হয়নি? আপনার কথা বলছি, কয়টা ছেলে আছে? 3টে ছেলে আছে। 3টে ছেলে জন্মানোর আগে উনার স্ত্রীকে ভাজা খাওয়াইছে নাকি জিজ্ঞেস করুন। আমার 2টো মেয়ে হয়েছে, কেউ কি ভাজা খাওয়াতে হয় না?
মৌলবীর বিবিদিকে, আমাদের হুজুরের বিবিদিকে বউদিকে ভাজা খাওয়াতে হচ্ছে না, ছেলে আরামসে হয়ে যাচ্ছে। তোমার বউকে না খাওয়ালে ছেলেটা মরে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। তুমি আগে লক্ষ্য করো, তোমার মৌলবীর বিবিকে বাচ্চা হয়ে গেল, তাকে সাজ ভাজা খাওয়াতে হয়নি, তাতে অসুবিধা নেই। আর তোমার বিবিকে একটা ছেলে ফোন করে বলছে রোজা 2 সপ্তাহ আগে, হুজুর আমি বিয়ে ঠিক করতে এসেছি, এখানকার মেয়েরা বলছে কি আমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না। বলে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? আমরা যেমন মুফতির কাছে ফতোয়া নিবি অমন পাবি। ওগুলো তো হাদিসুন নিসা। হাদিসুন নিসা মানে বুঝেন মেয়েদের হাদিস। এই যারা মেয়েদের হাদিসে চলে তাদের বিপদের শেষ নাই, খেতে পর্যন্ত দেবে না। কি বুঝলে? পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে মেয়েরা বলে সারাদিন যতক্ষণ না গ্রহণ কাটছে ততদিন কিছুই খেতে পাবি না। সূর্য গ্রহণ লেগেছে, সূর্য গ্রহণ কাটবে, তারপরে কাদের হাদিস? মেয়েদের হাদিস। এই হাদিস মানলে কবরে 100% ঝাঁটা আর জুতো খাবে। মেয়েদের হাদিস মানবে না। আপনাকে আগে লক্ষ্য করতে হবে, আচ্ছা কোন মৌলবীর বিবি কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে খানা খেয়েছে কিনা? আমি আমার একটা ছাত্রর বিয়েতে যাচ্ছি, আমি বলেছি সুন্নত তরিকায় বিয়ে হবে, মসজিদের ভেতরে জোহরের পরে নিকাহ পড়া, প্যান্ডেলে বিয়ে হবে। বলে হুজুর ঠিক আছে আমি যাচ্ছি। তো একটা বাজারে দাঁড়ালাম, ছেলের ভাই 2টো ডাব কিনে নিয়ে এলো। ডাব। আমরা এই 2টো কিসের? বললে হুজুর মেয়ের যতক্ষণ না বিয়ে পড়ানো হবে বাবা মা খেতে পাবে না, এই ডাবের পানিটা খাবে বিয়ে পড়ানোর পরে। ঠিক আছে, গাড়িতে চাপা। কিছু দূর গিয়ে আর একটা বাজারে দাঁড়িয়ে আমি ড্রাইভারকে বললাম একটা ছুরি কিনতো। ছুরি কিনলো, আমি ফুটো করে খেয়ে নিলাম ডাব দুটো। সেখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে খুঁজে পাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আমার ড্রাইভার বলেছে হুজুরের কাছে যা, হুজুর খেয়েছে। আমাকে এসে বলল হুজুর ডাবগুলো আপনি খেয়েছেন? আমি দেখে চিল্লালাম, কে বলল তোমাকে এই ফতোয়া? কে বলল এই মশলা? বললে মেয়েরা বলেছে। আমি বললাম মেয়েদের কথা শুনলে 100% জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। সকাল থেকে মেয়ের মা বাবা খাবে, খুশির দিন, মেয়ের নিকাহ, মেয়ের বিবাহ হচ্ছে, সন্তানের বিয়ে হচ্ছে, অবশ্যই খেতে পাবে। যদি কেউ বলে যতক্ষণ না বিয়ে পড়ানো হচ্ছে ততক্ষণ মা বাবা খেতে পাবে না, এর থেকে বড় পাপের কথা আর কিছু। হ্যাঁ, একটা নিয়ত করতে পারে, বাড়িতে যদি নানি থাকে দাদি থাকে, সে যদি রোজার নিয়ত করে হাজতের আমার লাতনির বিয়ে হচ্ছে আমি একটা রোজা করব, সে রোজা রাখতে পারে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। রোজা রাখুন, রোজার নিয়ত করতে পারে, নফল রোজা একটা রাখবেন, কোনো অসুবিধা নেই, তাতে ঠিক আছে। কিন্তু এগুলো অইসলামিক কালচার, বেবুনিয়াদি কালচার। তা না হলে মুসলমান শুনেলেন একটা বিয়েতে গেছে আমি 7-8 মাস আগে, দিন ঠিক করতে। বিয়েতে নাস্তা দিল, খাবার সব ঠিক আছে। আসরের নামাজ পড়ে যখন চা পানি খাবো, তো আমাদের দেশে দেখবেন যেমন আমাকে আরিফ বাবুর ডিম সিদ্ধ আর চা দিল, আমাদের তাই না ডিম সিদ্ধ চায়ের সাথে শুধু চানাচুর আর বিস্কুটটা নামিয়ে দিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ ডিম কেনার পয়সা নাই না, ভুলে গেছে। চলে এলাম বাড়িতে, এসে আমার বিবিকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? আমার তো জানা ছিল না। আমাদের জানা নাই ডিমের পাওয়ার কবে থেকে এত হলো। আমরা তো জানি আল্লাহর পাওয়ার বেশি, ঠিক কিনা কথা বলেন? কাদের হাদিস? মেয়েদের হাদিস, যে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। ডিম দিলে কি করে বিয়ে ভেঙে যাবে? আল্লাহ। ডিমের মালিক সকলে বলুন কে? আল্লাহ। মোরগেরও মালিক আল্লাহ। চলুন আপনাদিকে বলি। আর দ্বিতীয় নম্বর ফতোয়া মেয়েদের, জেলেবি দেয়া যাবে না বিয়ের দিন ঠিক করলে। আপনাদের হাওড়ার মেয়েরা বলে পাঞ্চিনিতে জেলেবি দিয়ে দেয়, প্যাঁচ লেগে যাবে। যদি জেলেবিতে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পারেন? এর থেকে বড় ও ইসলামিক কালচার আর কিছু হতে পারে না। এগুলো কুসংস্কার এবং শিরক। আল্লাহর উপরে বিশ্বাস নেই। জিলিবির মালিক আল্লাহ, যে তৈরি করছে তার মালিক আল্লাহ। তুমি বিশ্বাস আল্লাহর উপরে রাখবে, তকদির আল্লাহ লিখে দেবে।
কার কোথায় বিয়ে হবে, কার কোথায় ভেঙে যাবে। যদি বলেন দলিল শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব সর্বপ্রথম কে দিয়েছিলেন জানেন? পানিটা দেন। সর্বপ্রথম বিয়ের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। পানি ঢালেন। আলহামদুলিল্লাহ। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা জেগেছে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তর দিলে, হে আমার যুবক, যুবকরা আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করে, হুজুর একটু বলবেন প্রেম করা জায়েজ আছে কি নাই? যুবকরা বলে, হ্যাঁ, প্রেম করা কে বললো না জায়েজ কাজ? একদম হালাল কাজ। বিসমিল্লাহ। প্রেম করা কোনো দোষের কাজ নয়, অবশ্যই প্রেম করবে। প্রেমটা হবে মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, পরিবারের সাথে, দাদুর সাথে, দাদির সাথে, নানার সাথে, নানির সাথে। কিন্তু তুমি যেটা বলছো গাছতলায় আই লাভ ইউ কাম হিয়ার, ওটি হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওটা কি বললাম? হারাম। কেন? বলে দিই। ইসলামে একমাত্র শুনেলেন আমাদের দেশের একটা পাপ গুরুতর ভাবে চলছে। ছেলে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেল, বিয়ে ঠিক হয়েছে, ছেলে এবং মেয়ের দুজনারই নম্বর একে অপরকে দিয়ে তাদেরকে রিলেশনশিপে জুড়ে দেওয়া হলো। নিকাহ না পড়ানো পর্যন্ত ছেলে মেয়ে যদি কথা বলে এবং রিলেশনশিপে তারা যদি কোন রকমের বেবুনিয়াদি কথা বলে, কথা বলাটা হারাম, কোন রকমের জায়েজ নাই। ওই জন্য ইসলামে রিলেশনশিপ জায়েজ নাই, হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে এক কাছে হতে পাবে না, হারাম। যদি হয় জানবেন তারা যে পাপটা করবে সেই পাপের জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার, তাদের মা বাবা। নিকাহ পড়িয়ে দেন, তারপরে ছেলে মেয়ে যদি নিজেদের মধ্যে মিলামিশাও করে তাও হারাম হবে না। এই ধরনের পাপ সমাজের বুকে চলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, হে আলী, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে, যাও তুমি গিয়ে দেলমোহরটা নিয়ে এসো। এখানে খুব ভালো করে বুঝবে, আমাদের দেশে যে কারাপশন চলছে ইসলামের মধ্যেও আমরা কারাপশন ঢুকিয়েছি। কেন? খালি সমাজ উলামা থেকে দিচ্ছি। আমাদেরকে দুটো কাজে আপনারা রেখেছেন, হলে আর মূলে। হুজুর হয়েছে এখানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব তো ফতোয়া আমার জানা আছে। আলুওয়ালা, পটলওয়ালা, মূলওয়ালা সবাই ফতোয়া দিচ্ছে। ওই জন্যই তো সমাজ খুব সুন্দর এগিয়ে যাচ্ছে। যত রকমের হারাম কাজ আপনার কাছে প্রবেশ করছে। শুনেলেন, আমি ছিলাম মালদা জেলায় একটা জলসায়, ছোটখাটো জলসা নয়, আপনাদের মতো 500,000 লোক নয়, কমপক্ষে 15 থেকে 20,000 শ্রোতার মাঝে আমি স্টেজে গিয়ে বসলাম। দুটো স্টেজ করা আছে, গণবিবাহ হবে। তো বললে বিকেল থেকে বিয়ে হচ্ছে। আমি যখন গেলাম 7টা ছেলে মেয়ের নিকাহ হচ্ছে, 7টা। যাই হোক, বিবাহ হচ্ছে, দেলমোহর শুনেলেন, বললে দেলমোহর বাঁধা হয়েছে 80,000 টাকা দেলমোহর, লগত 200 টাকা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? লগত 200, 80,000-এর মধ্যে। আমি বলে, হ্যাঁ ভাই 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, দারুণ ব্যাপার তো। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চাই না। যাই হোক, আরিফ বাবু আপনারা ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আমার কথা সবাই সহ্য করতে পারে না। ওইখানেই ছিলে দিয়ে এলাম, তারা জীবনে আর আমার নাম লিবে না। বিয়ে শেষ হলো, আমি বসলাম স্টেজে। যে নিকাহ পড়িয়েছে সেই মৌলবীর উচিত হয়নি নিকাহ পড়ান, থেমে দিয়া সেখানে কোরআনে আছে সূরা নিসায়, তোমরা তোমার স্ত্রীর মহরানা মিটিয়ে দাও। বড় কষ্ট লাগে। কে বলল তোমাকে 80,000 টাকা দেলমোহর করতে হবে? কারণটাও শুনলেন।
ছেলের বাপ পণ লিচ্ছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা। মেয়ের বাপ বললে 5 লাখ টাকা পণ দিতে পারি, 80,000 টাকা দিল মোহর দে 200 টাকা। আমি তাদেরকে বললাম 200 টাকায় যদি ধারে বউ পাওয়া যায়, আমার পকেটে এখন আছে 800 টাকা, তো আমার একটা ঘরে আছে 600 টাকায় 3টে লুবো, 4টা পর্যন্ত যায় যাচ্ছে ইসলাম। 200 টাকা করে 3টে বউ দাও আমার, ধারে বউ পাওয়া যাচ্ছে তো 200 টাকা দিলেই বউ পাওয়া যাচ্ছে, সস্তা তো। এক থেকে বড় না চায় কাজ আর কিছু। অথচ কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রীর মহারানা মিটিয়ে দাও তার কাছে প্রবেশ করার আগে, তাকে বিছানায় নিবার আগে। যদি তোমার পক্ষে সম্ভব না হয়, এটা তো মৌলবীরা যুক্তি দিয়েছে, স্ত্রী যদি তোমাকে ক্ষমা করে দেয়, শুনেলেন হাদিসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 টাকাও ছিল না, হাদিসটা শুনেলেন, বললেন নবীজি তুমি মহারানা নিয়েছো, 1 টাকাও নেই। কার কাছে? হযরত আলীর কাছে, পয়সা নেই। তিনি চলে গেলেন মার্কেটে নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে আল্লাহ হযরত আলীকে দেখতে পেলেন যে জামাটা বিক্রি করতেছে। ও ভাই আলী এদিকে এসো। হযরত উসমান গনি বুঝতে পেরেছেন, সবাই জেনে গেছে আলীর বিয়ে আছে। কি ব্যাপার? বলে আমার এই জামাটা বিক্রি কর। বলে আমাকে দাও। কত দাম? 10 দিরহাম আমাকে দিয়ে দাও। কিনে নিলেন জামাটা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনার পরে তিনি জামাটা নিয়ে নিলেন। হযরত আলী সেখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন, কিছু দূর গেছে হযরত আলী আওয়াজ দিলেন, এই ভাই আলী এদিকে এসো। হযরত উসমান গনি ডাকলেন, কি ব্যাপার? এখানে এসো। তোমার জামা বিক্রি হয়েছে? জি। আপনাকেই তো দিলাম। পয়সা পেয়েছো? জি পেয়েছি। হযরত উসমান গনি বললেন, আমার ভাই এই জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া সম্পর্কে বড় লোক যারা আছেন তারা শুনলেন, হাদিয়া যদি একটা গরিব মানুষও হাদিয়া দেয়, দান লয়, হাদিয়া কোন বড় লোককে দিলে সেটা গ্রহণ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিয়া তোমরা গ্রহণ করো, অস্বীকার করো না। কোন গরিব মানুষ আপনার কর্মচারী আপনার লেগে মিষ্টি এনেছে, আপনি গ্রহণ করবেন কেন? সে আপনাকে হাদিয়া স্বরূপ দিচ্ছে, আপনি গ্রহণ করবেন। আপনাকে আতর দিয়েছে, আপনি গ্রহণ করুন। যদিও আতরটা আপনি মাখবেন না, কিন্তু গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে হাদিয়া গ্রহণ করা। নবী কখনো কেউ কি কোনো হাদিয়া ফেরান না। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র যে সাহাবী এনেছেন নবীজি গ্রহণ করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এটা হাদিয়া করলাম। হযরত আলীর চোখে পানি। হে উসমান গনি, তোমার ব্যবহার এত ভালো। হযরত উসমান গনি কি বললে জানেন? হে আলী শোনো, আমি আজকে ভাগ্যবান, এই টাকাটা আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে দিলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী দিলমোহর নিয়ে গেলেন, নবীজি নিকাহ দিলেন। আমার ভাই শুনলেন, এত গরিব জামা বিক্রি করেও তিনি নিয়ে গেলেন। আর আপনি বলছেন আমার কাছে পয়সা থাকতেও আমি ধারে বিয়ে করব, আমার কাছে মাল থাকতে অন্য জায়গায় খরচ করব, কিন্তু বউটা আনবো ধারে। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা একটু হিসাব করলেন। দিলমোহরের পয়সা আপনি সোনা দেন আর বউমাকে টাকা দেন, আর যেটাই দিবেন স্বামী, শাশুড়ি, শ্বশুর কারোর জন্য উচিত হবে না, শোভনীয় হবে না, তারা যেন ওই টাকার খোঁজ না নেয়। স্ত্রী যদি মন থেকে স্বামীকে দিয়ে দেয়, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজের মতো করে খরচ করো, জায়েজ আছে, আপনি খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। স্ত্রী যদি দিলমোহরের টাকা মা বাবাকে দেয়, শ্বশুর, শাশুড়ি এবং জামাই তারা জিজ্ঞেস করতে পাবে না টাকাটা কোথায় দিয়েছো। কেন? ওটা মেয়ের হক, সে দান করতে পারে, নিজের খরচ করতে পারে, স্বামীকে দিতে পারে, শ্বশুর শাশুড়িকে দিতে পারে, মা বাবাকে দিতে পারে। এটার জন্য শ্বশুর শাশুড়ি খোঁজ নিবার হক নেই, তার হক। কোরআনে আছে, তোমরা মহারানা মিটিয়ে দাও তোমার স্ত্রী। যদি বলেন এই যুগে কতটা মহারানা দেব, যে যুগটা চলছে মিনিমাম যত গরিবই হোক মিনিমাম 5,500 টাকার উপরে হতে হবে দিলমোহর। তার নিচে যদি টাকা থাকে দিলমোহর গণ্য হবে না, ইসলামী শরীয়তে লিখে নিয়ে যা। কেউ যদি বলে 1000 টাকায় বউ গ্রহণ করব, তুই তো মাসে 1000 টাকার বিড়ি খাসবে,
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? দিলমোহরের বেলায় 1000, তুমি মিনিমাম 5,500, আপনি 5,500 টাকা দেন, যত বড় লোক হন, কিন্তু লগদ মিটিয়ে দেন। লগদ। আপনার স্ত্রীকে নিয়ে আমার মাদ্রাসায় আসুন, আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে। আজ পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত কোনোদিন আমার স্ত্রীকে আমি এটাও জিজ্ঞেস করিনি দিলমোহরের টাকাটা কি করলি, ভুলেও জিজ্ঞেস করিনি। আর আল্লাহর কৃপায় মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করবো না। কেন? সে তার হক কি করেছে সে জানে, সেটা তো তার হক। সে কি করেছে সে নিজে জানে। তার মা বাবাকে দিয়েছে না নিজে খরচ করেছে না দান করেছে সে নিজে জানে। আমাকে সে আমার হক দিয়েছে স্ত্রী রূপে, এটাই আমার জন্য আল্লাহর কাছে বড় নিয়ামত। ওই জন্য আমার ভাই, ইসলামটাকে কঠিন করে দিবেন না, আপনি কঠিন করে নিচ্ছেন। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলি, হালাল রাস্তায় চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বদদিনী থেকে দূরে থাকুন। দেখুন, আপনার উপরে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, বড় জাল বিছিয়েছে। আমি দেখতে পেলাম কয়েকদিন আগে, আমার একটা বক্তব্য বেরিয়েছে, আজকে আবার বলে যাচ্ছে। ওখানে আমার দেশের অনেক যুবক ছেলেরা কমেন্টে লিখেছে আমাকে, আপনি এটা সম্পর্কে অবগত নন। কিন্তু আমি বলিনি, দেশের মিডিয়া বলছে, মুসলমান তোমার সম্পর্কে কি ধরনের চক্রান্ত করেছে আপনি অনুভব করতে পারবেন না। দা কেরালা স্টোরি একটা ফিল্ম রিলিজ করা হয়েছে, একজন পরিচালক করেছে, যেখানে দেখানো হয়েছে 32,000 মেয়েকে ভারত থেকে কলমা পড়িয়ে তাদেরকে ISI জঙ্গি সংগঠনে যোগদান করা হয়েছে। আমি বলি, যদি এটা হয়ে থাকে, এটা সরকারের ব্যর্থতা, ভারতের প্রশাসনের ব্যর্থতা, ভারতের ডিফেন্সের ব্যর্থতা। তারা গেল কোন রাস্তা দিয়ে? আকাশপথে উড়ে গেছে। বড় কষ্ট লাগে। প্রমাণ করাও তাদের পরিবারগুলো কই? মেয়েগুলো যদি চলে যায়, তাদের মা বাবারা তো আছে, তাদের পরিবার আছে। সেই 32,000-এর 32টা পরিবারকে লাইভে নিয়ে এসে, তারা খালি লাইভে এসে বলবে আমার মেয়েটাকে নিয়ে গেছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়েছি, আমি এই পশ্চিম বাংলার যতগুলো ভারতের मीडिया আছে, जितने भी मीडिया वाले हो, कुत्ता मीडिया तुम लोग सुन लो, एक हिंदुस्तान में एक लड़की को लेके आओ, सिर्फ आके मीडिया के सामने ये बता देगी कि हमको जबरदस्ती हमको कलमा पढ़ाया गया, तो इंशाअल्लाह हम कह देंगे कि वो मुसलमान नहीं है, हम उसको लेने के लिए तैयार है। একটা মেয়ে পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতের মাটি, একটা মেয়ে একটা ছেলে যদি বলে আমাকে জোর জবরদস্তি কালমা পড়িয়েছে, আমি বলে যাচ্ছি কালকে তার এফিডেভিটটা ক্যান্সেল করে তাকে মুসলমান থেকে খারিজ করে দেব আমরা মৌলবীরা ইনশাআল্লাহ। ইসলাম জবরদস্তি হয় না, দিল থেকে হয়। তাহলে শোনো, আরে মিডিয়া वाला এসো, আমি দেখিয়ে দেবো ফোন নম্বর, আমার সাথে কথা হয়েছে, আমি ঠিকানা বলবো না, জায়গা বলবো না, কোথা থেকে ফোন করেছে। হুজুর 5 বছর জলসা শুনছি আপনার, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলাম কবুল করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আমি চিনি না, সে আমাকে চিনে, আমার বক্তব্য শুনেছে ইউটিউব আর ফেসবুকে। তাকে আমি চিনি না, কোথাকার ছেলে, কেমন ছেলে, দেখতে কেমন, আমি সেটাও জানি না। জাস্ট আমাকে ফোনে বলেছে আপনার সঙ্গে কোথায় গেলে যোগাযোগ হবে, কিভাবে ইসলাম কবুল করব আমাকে বলে দেন। আমি খালি জাস্ট তাকে বলেছি, তাকে তলোয়ার ঠকাইনি। सुन ले, भारत का हिंदुस्तान के जितने कुत्ता मीडिया वाले हो, अगर हिंदुस्तान के अंदर मुसलमान बनाने थी तो सुन लो, इस देश के अंदर 850 साल तक राज किया मुगल ने। अगर उन लोग चाहता तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहते, सारे के सारे मुसलमान हो जाते। लेकिन उन लोगों ने अल्लाह के रसूल के रास्ते पर चलने के वजह से किसी को मुसलमान नहीं बनाया, क्योंकि रसूल विरोधी मुसलमान घरे जन्म निয়েছে, কিন্তু এদিকে মুসলমান যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরা বেঈমান, কাফের, নেমো খারাপ।
এরা জাহান্নামের পথ অতিক্রম করেছে। তারেক ফতেহি মারা গেছে, ইসলামের বিরুদ্ধে বেঈমান হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিনের জন্য কেউ যদি দোয়া করে তার ঈমান চলে যাবে, যেহেতু সে আমার নবীর বিরোধী, আমার রাসূলের বিরোধী, কোরআনের বিরোধী, আল্লাহ বিরোধী। ওই জন্য কোরআনে বলেছে মাথা ঠুকলে মুসলমান হওয়া চাই না। কোরআনে আছে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান। পরকত ঈমান আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালায়েকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এত সহজ নয়। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, বেঈমান কাফেরের কথাকে কানে ঢোকাবেন না। বেঈমানরা জাল বিছিয়েছে আপনার উপরে, মুসলমান সেই জালের মধ্যে ফেসে গেছে। সেই জালে কেমন ফেসেছে বলে দিই। আজকে আপনি তো বলছি মুসলমান, আপনার কাছে এডুকেশন আছে, আপনি নামাজও পড়েন, অথচ একটু টাকা হয়েছে টাউনশিপে বাস করেন, কলকাতার কাছে বাস করেন, কলকাতায় বাস করেন, মুসলমান, কিন্তু ছেলের বার্থডে পালন করছে, জন্মদিন পালন করছে কেক কেটে। এই কথাটাই তাকে যদি জিজ্ঞেস করো একটা মুসলমানকে, ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে, সঙ্গে সঙ্গে বলবে হারাম। ঠিক কিনা কথা বলে বলবে। অথচ মুসলমান নামাজও পড়ছে, ছেলের জন্মদিন পালন করছে, নামাজও পড়ছে, বিবাহ বার্ষিক পালন করছে। মুসলমান 25শে ডিসেম্বর পালন করছে, মুসলমান 1 জানুয়ারি পালন করছে, মুসলমান 14 ফেব্রুয়ারি পালন করছে, মুসলমান আপনার 1 এপ্রিল পালন করছে, এপ্রিল ফুল। জিজ্ঞেস করো কোথায় পেলে? তোমার বাপ দাদুর কাছ থেকেও পাওনি, কোথাও পাওনি, ইহুদি আর নাসারাদের কালচার থেকে তুমি পেয়েছো। কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাই, সবাই নিয়ত করলেন এই বেঈমান কাফেরদের আখলাক আমরা নিজেদের মধ্যে আনবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীদের আখলাক নিয়ে আসুন, যে সাহাবীদের আখলাকে খুশি হয়ে আমার আল্লাহ কোরআনে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আপনি নিয়ে আসুন ওই আখলাক, যে আখলাক আল্লাহর হাবিবের সাহাবীদের ছিল, যারা ইসলামের জন্য, ইসলামকে আগে বাড়ানোর জন্য শুনেলেন। সাহাবীদের কুরবানির দ্বারা আপনি ঈমান খুঁজে পেয়েছেন, সাহাবীদের কুরবানির দ্বারা আপনি ইসলাম পেয়েছেন। তারা যে কুরবানি দিয়েছে, তারপরে এই ভারতের মুসলমান অনেকে জানেন। আমরা মনে করি ভারতবর্ষে মুসলমানই ছিল না, ঠিক কি না? ভাবেন না, ভাবেন না, কথা বলেন। তাদেরকে বলে যায় এটা ভুল কথা, এটা ভুল কথা। যদি বলেন প্রমাণ দেন, পৃথিবীর প্রথম মানবকে, কথা বলেন না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তিনাকে যখন পৃথিবীর বুকে নামিয়েছেন, প্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দু ছিলেন না মুসলিম? কথা বলেন। সনাতনী ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। আর শ্রীলঙ্কার পাহাড়ে আল্লাহ নামিয়েছিলেন, তখন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, বার্মা, কাজাখস্তান, ভারত সব একটাই দেশ ছিল। পরে টুকরো টুকরো হয়েছে। এই হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়েছেন, আর তিনি ছিলেন মুসলমান। ওই জন্য ভারতের পূর্বপুরুষ কোন সনাতনী ছিল না, কোন অন্য ধর্মের ছিল না, ছিল তো মুসলমান ধর্মেরই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মুসলমান ছিল। এই ভারতের প্রথম মানুষ তিনি ছিলেন মুসলমান।
একজন পয়গম্বর নবী। ওই জন্য হিন্দুস্তানের মানুষকে জানা দরকার যে আমরা সবাই প্রথম যুগ থেকে মুসলমান। আল্লাহ শুরু করেছেন মুসলমান দিয়ে পৃথিবী, আর খতম করবেন আল্লাহ মুসলমান দিয়ে। আর মুসলমানরা শুনেলেন এডুকেশন, শিক্ষা দেন নিজের সন্তানদেরকে। শিক্ষা, যে জাতির কাছে শিক্ষা আছে তাকে নিয়ে খেলা করতে কেউ পারবে না, যার কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করতে পারবে না। আজকে বলেছি আমাদের দেশে গুমরাহি ভরে যাওয়ার কারণ একটাই, আমাদের মতো মৌলবীরাই আপনাদের কাছে গুমরাহি করেছে। আমাদের মতো, যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশে আগে মসজিদগুলো আলেম উলামারা চালাতো না, মুল্লাজিরা চালাতো। কথা বলেন, তারা ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তিনাদের মধ্যে ছিল না। আজকে আলেম হাফেজ বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন, বেশি। যখন আপনি বুঝতে পারছেন যে হাদিস আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, কোরআন আমার সামনে পরিষ্কার কাঁচের মতো হয়ে যাচ্ছে, তখন যেটা কাঁচের মতো দেখা যাচ্ছে সেটাকেই আপনি গ্রহণ করুন। যখন হযরতে নূহ নবী তার পরিবারবর্গকে দাওয়াত দিতে গেলেন, তারা খালি একটাই কথা বলেছিল, আমরা আমাদের বাপ দাদুর কাল থেকে এই দেবদেবীর উপাসনা করে আসছি, এটা থেকে আমরা সরব না। মুসলমান, তোমরা বাপ দাদুর কালকে ধরে রাখো না। অবশ্যই তোমার বাপ দাদুরা ভালো মানুষ ছিল, তারা না জেনে করে ফেলেছে, তারা যেটা করেছে না জেনে করেছে। তুমি এখন জেনে গেছো, তোমার জন্য সেটা আর গ্রহণযোগ্যতা রাখবে না। তুমি যখন বুঝতে পারবে এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা রাসূল বিরোধী, সেটা থেকে আপনাকে সরে আসতে হবে, সেই কাজ থেকে সরে আসতে হবে। তা না হলে এখানে হাত তুলে বলুন, কোন মুসলমান জানেন না সুদ খাওয়া হারাম? কে জানেন না? সকলে জানে। সুদ তারপরে মুসলমান খায়। কে জানে না মদ খাওয়া পাপ? তারপরেও মদ পান মুসলমান করে। কে জানে না গাঁজা খাওয়া পাপ? তারপরেও মুসলমান করে। আমার যারা জলসা শুনে ইউটিউব আর ফেসবুকে, অনেকজন আমাকে মনে মনে ভাবে এই মৌলবীটা পীর বিরোধী বলবি। না, আমি কখনো পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তোমার সিস্টেম ভুল হলে আমি তোমার বিরোধীতে চলে যাব। সিস্টেম ভুল হওয়া যাবে না, সিস্টেমের মধ্যে চলতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ পাক পবিত্র না অপবিত্র? পবিত্র। মসজিদ আল্লাহর ঘর, পাক পবিত্র। এক সপ্তাহ আগে দিল্লিতে বোর্ড লেগেছে, দিল্লির জামে মসজিদে, यहाँ पर औरत प्रवेश नहीं कर सकती, यहाँ पर कोई लड़की प्रवेश नहीं कर सकती। এটা নিয়ে মিডিয়া वाला हंगामा मची। दिल्ली जामे मस्जिद में बोर्ड लग गया। এটা আজকে বোর্ড লেগেছে, আমি কয়েক মাস আগে বলেছি, তখন সোশ্যাল মিডিয়া চুপ ছিল না। আমি বলেছি দিল্লির জামে মসজিদে লন্ডন আফ্রিকার মেয়েরা তারা ছোট ছোট প্যান্ট পরে প্রবেশ করে। মসজিদে মেয়েদের প্রবেশ করে নামাজ আদায় করা জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ আছে, কিন্তু একসাথে নয়, ছেলে মেয়ে আলাদা ভাবে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় ছিলাম, দরগায়ে হায়দারবাক্স মসজিদে আমার রুম ছিল, ওখানে ভাড়া নিয়েছিলাম, ওখানেই নামাজ পড়তাম, 2 ওয়াক্তের ইমামতি করতাম। জোহরের নামাজ হয়ে গেছে, কেউ নেই, সব বাড়ি চলে গেছে মুসল্লিরা। আমি মসজিদে খানা খাচ্ছি, একজন মা প্রবেশ করলো, বেটা हम नमाज पढ़ सकती हूँ? हमने पढ़ लीजिए, कोई बात नहीं। তিনি উজু করলেন, কেউ নাই মসজিদে, আমি একা এক কোণে খানা খাচ্ছি। তো মসজিদে নামাজ আদায় করলেন, কোনো অসুবিধা নাই, হারাস নাই, নামাজ পড়বে। কিন্তু একটা লন্ডনের মেয়ে, আমেরিকার মেয়ে ছোট্ট প্যান্ট পরে প্রবেশ করছে মসজিদ দেখার জন্য। এই তো 1 বছর আগে এরা রেডি করেছে যে একটা করে চাদর লেপটি, কিন্তু সব থেকে প্রথম সেই লন্ডন আমেরিকার মেয়েটাকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি, তুমি পবিত্র আছো না অপবিত্র আছো? সে যদি অপবিত্র অবস্থায় প্রবেশ করে, না পাক অবস্থায়, ওটা কি জায়েজ হবে? যদি না হয়, হারগিজ মসজিদে কোনো মেয়ে না পাক অবস্থায় প্রবেশ করতে পারবে না, অপবিত্র অবস্থায় প্রবেশ করতে পারবে না। অথচ তারা পাক পবিত্রতা বুঝে। আমি ওই জন্য বলেছি, আজমিরের মাটিতে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি।
আমাদের দেশে কবরস্থান পাক পবিত্র না অপবিত্র জায়গা? কথা বলেন। পবিত্র জায়গা। আপনি আপনার কবরস্থানে, আরে আমাদের বর্তমানের কথা বলছি, একটা দলিত আদিবাসীদের ছেলে বেচারা ছাগল চড়াতে চড়াতে তার ছাগলগুলো নিয়ে কবরস্থানে চেপে গেছে। সে জানেই না কবরস্থান কি, পাক পবিত্রতা কি। আদিবাসীদের ছেলেরা জানে, একটা বাচ্চা ছেলে করে ফেলেছে। তার বাবা মাকে ডেকে কিলাবে বিচার করেছে মুসলমান। আমি বলেছি বাবা, সে তো আদিবাসী গরিবের ছেলে, তার বিচার করাটা সহজ। একবার অমিতাভ বচ্চনের ছেলের আর বউ মায়ের বিচারটা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়ে তারা জিয়ারত করে এসেছে, তারা সেখানে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞেস করো তো পাক পবিত্রতা কি, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসলটা কি, তাদেরকে জিজ্ঞেস করো তো তুমি গোসল করে প্রবেশ করেছো কিনা। কেন তাকে জিজ্ঞেস করবে না? সে যে অনেক টাকা দিবে। আমি বললি খারাপ মৌলবি হয়ে যাব, আমি বললি আমাকে বলবে এটা বিরোধী মৌলবি। না, তোমার থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমি ভালোবাসি, আমি মেনে চলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তার জীবনীটা পড়ো, একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করে। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ নাই তোমার জীবনে। তোমার মতো মুরিদকে খাজা বাবা ছাঁটা জুতো মারবে কিয়ামতের দিনে, কখনো লয়। যদি মনে হয় যারা আমাকে দাওয়াত দিয়েছে, ইয়াসিন হুজুর সাহেবকে এনেছি, উনি দোয়া করে যাবেন, আমরা যতই পাপ করি, আমরা যাই করি, ওনার দোয়া কবুল হয়ে যাবে। আমি সামান্য বুঝিয়ে দিই আপনাকে, আপনাদের এখানে গঙ্গায় যদি কোনো ছেলে ঝাম মারে, তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, তার বাবা ঝাম মারবে না? মারবে না? কথা বলেন। সাঁতার না জানলেও ঝাম মারবে। কেন? তার মনেতে পিতৃস্নেহ জেগেছে। এরপরে চলুন, আপনাকে আমি যাত্রার কথা বলবো না, আমার বাপের গল্প বলি নাই। হযরতে নূহ নবী নৌকার উপরে আছেন, তার ছেলে এবং তার কম ডুবে মারা যাচ্ছে, তার ছেলে কিনানো ডুবে মারা যাচ্ছে। আল্লাহ গোটা পৃথিবীটা যখন বন্যায় ডুবিয়েছেন, তার কম হাবুডুবু খাচ্ছে, তার সন্তানও মারা যাচ্ছে। আল্লাহর কাছে হযরতে নূহ নবী কাঁদলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, তুমি একে হেফাজত করো, এটা আমার সন্তান। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন। তুমি যদি আরেকবার হাত তোলো যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। হযরতে নূহ নবীর হাত নেমে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেন, আর আপনি বলছেন আমার মতো ভণ্ড মৌলবি, তোমাকে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, কিছুই নেই, তোমাকে আমি দোয়া করে জান্নাতে নিয়ে যাব। আমরা হুজুররা দোয়া করলে দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কখনো বলতে শুনেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন 5000 টাকা দেবে, দেশি মুরগি দিবে, আর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, যা হোক করে একে জান্নাতে দিতে হবে? কোন হুজুরের দোয়া এরকম শুনেছেন? না। আমাদের দেশে তো বলে আন্দুল বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দাও, দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। আমিও মার খাবো, তুই মার খাবো। নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেন, আল্লাহর হাবিব নিজের চাচাকে কলমা পড়াতে পারেন, হযরতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেনি। আর তুমি বলছো আমার মতো বোকা মৌলবীকে বলছো তুমি আমার বাপ মদ খেয়ে মারা গেছে 4 বোতল, মদেতে জীবনটা কাটিয়েছে, গাঁজার আসরে জীবন কাটিয়েছে, তাকে তুমি জান্নাতে দাও? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি নিষেধ করতে আসিনি, তুমি যাকে পারবে, যে মৌলবীকে পারবে দোয়া করতে বলো, কিন্তু কোন মৌলবী তোমার বাপের জন্য এই দোয়া করবে না। আমরা মৌলবীরা দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা, এই দোয়া ছাড়া আমার মুখ দিয়ে অন্য দোয়া বের হবে না। শুনলে কষ্ট লাগে। আমার কাছে আমার সবথেকে বড় পীর কে জানেন? আমার আব্বাজি, আমার বড় পীর। আমি তিনাকে মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমার বাপের খিদমত করি। কিন্তু কষ্ট কি জানেন? আপনাকে যদি শোনাই লজ্জা পাবে। আজকে
আমাকে একজন চ্যালেঞ্জ করেছে, আপনার সঙ্গে বাহাস করব। আমি বলেছি মুর্শিদাবাদে সামিম রেজা নাকি নাম, আমি অ্যাকসেপ্ট করেছি, বসতে চাই। তার চেলা চম্পটরা যে ভাষায় গালিগালাজ করেছে আমাকে, আপনি অনুভব করতে পারবেন। আমি একটাই কথা বলেছি, আল্লাহ তোমাদেরকে হিদায়াত প্রাপ্ত করুন। মা বুম তুলে গালি দিয়েছে। একজন মোল্লা ফোন করছে, তার চেলা 3 বার সালাম দিয়েছি, উত্তর দেয়নি, আমার কাছে রেকর্ডিং আছে। আমি বললাম আপনি সালামের উত্তর দিলেন না? বলছে আপনি কাফের, তাই আপনাকে সালামের উত্তর দেয়া যাবে না। আমি বললাম সালাম তোমার বাপের কালাম। সালাম হচ্ছে কার কালাম? সকলে বলুন, আল্লাহর কালাম। যে কোনো মুমিন সালাম দিলে আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেয়া ওয়াজিব। যে উত্তর দিল না সে গুনার কাজ করছে, যে উত্তর দিল না সে গুনার কাজ করছে। শুধু তাই নয়, এত অকাট্য ভাষায় গালিগালাজ দিয়েছে। আমি বলেছি কোরআন এবং সিয়াসাত্তার 6টা হাদিসের কিতাব নিয়ে আমার সাথে বসো। কি উত্তর দিয়েছে জানে? কিছু তো নাই, একটাই জিনিস আছে, খালি চুটি বই। কটা? আরে হাদিস কোরআন নিয়ে এসো। আমাকে বলছে আপনি প্রমাণ দিবেন, আপনি বলেছেন এই কথাটা বলা চলবে না, এটা হারাম। আমি বললাম প্রমাণ কে দেয়? আমি যদি আপনাদেরকে বলি এই জায়গাটা কোথায় আমার নামে আছে, আমি দখল করব, আপনারা কি চাইবেন? কাগজ চাইবেন না চাইবেন না? কথা বলেন। দলিল কে দিবে? আমি দেব না আপনি দিবেন? আমি। তো আপনি যখন বলবেন যে এই কথাটা জায়েজ আছে শরীয়তে, তো দলিল আপনি দিবেন না আমি দেব? আপনি দিবেন। তো তুমি যখন বলছো এটা বলা চলবে কি? আমি বলেছি আল্লাহর নবীকে আমরা কি বলি? হযরতে মুহাম্মদ। কথা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খালি এতটুকু বলেছি, কোন মানুষকে আলা হযরত বলা যাবে না। আমরা নবীকে কেন? কোরআন আর হাদিসে কোথাও কোন সাহাবীকে, 4 জন ইমামকে এবং কোন নবী রাসূলকে কোনদিন আলা বলা হয়নি। কোন হাদিস আর কোরআনে কোন সাবিত নেই। এতটুকু ভাষা বলেছি। তোমার ভালো না লাগতে পারে, ওটা আমার ভাষা। তুমি আমাকে বলতে পারো আপনি ভুল বলেছেন, কিন্তু গালি রেকর্ডিং গুলো শোনালে মুসলিম গায়ের থুপটা আমাদের উপরেই পড়বে। আমি খালি একটাই কথা বলেছি, তোমার ভাষা যদি এত সুন্দর হয়, তোমার পীরের আখলাক কত ভালো হতে পারে। তুমি আমার মাকে গালি দিচ্ছ, আমার বোনকে গালি দিচ্ছ। আমি বলেছি বাবা তোমার মাকে গিয়ে বলবে আমি মোল্লা ইয়াসিনকে এই ভাষায় গাল দিলাম, তোমার মা তোমাকে জুতো করে মারবে। কেন? তাকে বললাম তোমার হুজুরকে, তোমার পীরকে জিজ্ঞেস করবে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। আমার কাছ থেকে বিশ্বাস করুন, যারা আছেন তাদেরকে বলেছে আমি এখনো আছি 8 ঘন্টা, একটা স্পিচ এনে দেখা। আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরা, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, এদের বিরুদ্ধে যদি একটা স্পিচ আমার দেখাতে পারেন, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন এখান থেকে জুতোর মালা পরে যাবে। কখনো না, আমি কারোর বিরোধী নয়। আর আপনি যদি বলেন আমার গাড়িতে চাপেন, আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে, আপনাকে মেহমানদারি করাবো, সকালবেলায় নিয়ে গিয়ে আমার এলাকায় দেখাবো। মাজারে বসে আছে পীর সেজে, মুখেতে দাড়ি নেই, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মার দিনে নামাজটা পর্যন্ত পড়ে না। আপনি কি বলছেন তাকে পীর বলে মানা যাবে? কথা বলেন, আপনি দেখিয়ে দেন তো। আরে শুনেলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আখলাক যদি একটা মানুষ যদি 1 আনা ব্যবহার করত, তা তাদের জিন্দেগি গুলো পরিবর্তন হয়ে যেত। আজকে আপনার আমার কাছে কারো কাছে ব্যবহার নেই। এরা বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, তাহলে মুখের ভাষা কেন খারাপ হবে? অশ্লীল ভাষা কেন বেরোবে তোমার? কেমন মুরিদ হলে তুমি গালি দেবে? তুমি জিজ্ঞেস করো বর্তমানে যিনারা বেঁচে আছেন ফুরফুরার হুজুররা, যত বড় বড় আলেম আছে, যে দলেরই হোক, আমি কোন দলের আলেমের কথা বলছি না, একটা আলেম ভাষা খারাপ করবে,
আর তুমি আমাদের মুরিদ হয়ে তুমি যদি আমারই লোক গালি দেয়, কেন গালি দিবে? তুমি আমাকে কি ভালোবাসো? কেউ কি গালি দিতে পারবে না? যদি আমার লোক হয়ে আমাকে কেউ যদি ভক্ত হয় আর যদি অন্য কেউকে গালি দাও, তাকে আমি অ্যাকসেপ্ট করি না। কেউ কি ভাষা খারাপ করতে পাবে না? অশ্লীল ভাষা ব্যবহার করা বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। কেউ কি ভাষা খারাপ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এমন কি আমাকে কেন, তোমার মা বাবাকে, তোমার প্রতিবেশীকে, যারা মালিক আছে তারা তার কারিগরকে ভাষা খারাপ করবেন, ব্যবসায়ী উন্নতি পাবেন, আল্লাহ দিলকে মুর্দা করে দিবেন। যারা খারাপ ভাষার গালি ব্যবহার করে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, কেউ কি গালি দিবেন, কর্মচারীকে গালি দিবেন, মালিককে গালি দিবেন না, আপনার স্ত্রীকে, পরিবারকে, মা বাবাকে গালি দিবেন। ব্রেনকে কন্ট্রোল রাখুন, যেহেতু আল্লাহ আপনাকে ঈমানওয়ালা করেছে, আপনি মুসলমান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুধু তলোয়ার, এই জুবানের দ্বারা, ভাষার দ্বারা কেউ এতটুকু কষ্ট পায়, আপনি কেন গালি দিবেন? কেউ আজকে বলি, আমি কেন বলছি, এই নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন হয়েছে হাওড়া জেলায়, হয়েছে না হয়নি? কথা বলেন, আপনাকে প্রমাণ দেব। দোকান ভাঙচুর হয়েছে পাঁচলায়, পার্টি অফিস ভাঙচুর করেছে মুসলমান ছেলেরা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কোন মৌলবি বাপের বাপে থাকলে এসো, ওরা আমার নবীর উম্মত হতে পারে। যদি বলো দোকান ভাঙচুর করে আর লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা দরকার? সাহাবীদের উপরে যারা বুলডোজার চালিয়েছিল তাদের উপরে কি ব্যবহার করা দরকার? জানো, হযরত আম্মার ইবনে ইয়াসির দুটো হাত পাকে টাঙিয়ে তার কোমরে, তার মাকে দুয়ে পায়ে দুটো উট বেঁধে দিয়ে উটগুলোকে দুদিকে তাড়িয়ে দিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসিরের মা আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাগুলো টেনে কোমরের তলায় আগুন ধরিয়েছে, রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়েছে। সাহাবীদের হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা যান, যুদ্ধের ময়দানে হিন্দা নবীজির চাচা জানের কলিজা ঠাট্টা বার করে চিবিয়ে খেয়েছে। যেদিন নবীজি মক্কা বিজয় করলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আজকে বদলা লুব, আজকে বদলা নেবার দিন, আমরা মক্কা বিজয় করেছি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা তলোয়ার নিচে করো আর বসে যাও। সাহাবীরা বসে গেলেন। নবীজি মেম্বারের উপরে উঁচু জায়গায় বসে আছে আর বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার পাঁচটা কথার উপরে আমল করবে। এক নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। দ্বিতীয় নম্বর, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। তৃতীয় নম্বর, শিশুকে মারতে পাবে না। চতুর্থ নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। পঞ্চম নম্বর, আত্মসমর্পণ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন। তারপরও নবীজি কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, হে বেঈমান কাফেরের দলেরা, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলার আগ বুঝাচ্ছেন, দিয়ে বলছেন যে আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দোয়ার দ্বারা হয়। শুনে রেখে দেন আমার মুসলমান ভাই, কলকাতায় প্রতিবাদ সভা হয়েছে, বোম্বে রোড থেকে দিল্লি রোড 8 ঘন্টা জ্যাম লেগেছিল। কারোর বাপ মারা গেছে অ্যাম্বুলেন্সে, কারোর সন্তান মারা গেছে অ্যাম্বুলেন্সে, কারোর বাচ্চা প্রসব হয়েছে অ্যাম্বুলেন্সে, স্ত্রী মারা গেছে, ওষুধ পাইনি, ইনজেকশন পাইনি, অ্যাম্বুলেন্সে মারা গেছে। এই সমস্ত পাপের দায়ী ওই মৌলবি কটা হবে। কেউ কি কষ্ট দিয়ে ইসলাম প্রতিবাদ সভা শিখায়, কেউ কে আটকে কষ্ট দিয়ে ইসলাম প্রতিবাদ শিখায়নি। অবশ্যই প্রতিবাদ করতে পাবেন, ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা প্রতিবাদ করো। যদি বলেন আপনি ইসলাম বিরোধী, আমার 20,000 জলসা ছুটছে। শোনো, তোমার ওই মৌলবীরা রাস্তায় দাঁড়িয়ে একদিন প্রতিবাদ করেছে, তাও দেশের সরকার যতগুলো ইউটিউবার ওই প্রতিবাদ সভাগুলো ইউটিউবে আপলোড করেছিল, তাদের চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, চ্যানেলগুলো বন্ধ করেছে। খুঁজলেন, আর আল্লাহর কসম করে বলছি, আমি ইয়াসিন 100টা জলসায় তার বিরুদ্ধে ভাষার দ্বারা প্রতিবাদ করেছি, আখলাকের দ্বারা প্রতিবাদ করেছি।
আমি তাকে রক্ত মাখা করে নয়, তাকে গর্দন নেওয়ার নয়। আমার ভাই শুনেলেন, আপনি এমন ভাষা ব্যবহার করবেন কওমের মিল্লাতের যেন ক্ষতি না হয়, কওমের ক্ষতি না হয়। ওই জন্য আমি আবার বলছি, শোনো হে মুসলমান, তোমার দ্বারা যেন কোনো তোমার প্রতিবেশী কষ্ট না পায়। আজকে কষ্ট লাগে হাওড়া জেলার মানুষকে, বলে যাচ্ছে আমি বুক ফুলিয়ে। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন, যদি আমার হক কথা সহ্য করার ক্ষমতা না থাকে। আমি ঈদের দিনে হাওড়া জেলায় জলসা করেছি, বাগনানে হাই রোডের উপরে এসেছি, বড় কষ্ট লাগে। রমজানুল মুবারকের মাসে হিন্দু ভাইদের সভা গেছে, রামনবমীর সভা। হাওড়া থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মারামারি হয়েছে। কি নিয়ে? মসজিদের পাশ দিয়ে হিন্দু ভাইরা রামনবমীর মিছিল নিয়ে গেছে, মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদের সামনে নেচেছে, মসজিদের সামনে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে। মুসলমানরা অভিযোগ করেছে রাজ্য সরকার ব্যবস্থা করেছে, দেশের সরকার ব্যবস্থা করেছে, বিভিন্ন জায়গায় মানুষ অ্যারেস্ট হয়েছে, বিচ্ছিন্নভাবে মারামারি হয়েছে। আমি জানতে চাই, ওই হিন্দু ভাইটার না কোরআন সম্পর্কে জ্ঞান আছে, না রাসূল সম্পর্কে, না মসজিদ সম্পর্কে জ্ঞান আছে? সে অজ্ঞাত অবস্থায় পাপ করেছে, হিংসার বশে মুসলমানের উপরে হিংসা করে। আমি জানতে চাই, ঈদের দিনে সালাম মোড় থেকে শুরু করে আমি পাগনান পর্যন্ত দেখেছি বিভিন্ন জায়গায় মসজিদের পাশে মুসলমান ছেলেরা ডিজে বক্স বাজিয়ে ঈদ উদযাপন করেছে। এই ছেলেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছো থানায়। যে ছেলেরা ঈদের দিনে আমার বর্তমান জেলায় ঈদ উপলক্ষে মুসলমানরা বুগি বুগি ডান্স করেছে, ফাংশন করেছে ঈদ উপলক্ষে, মসজিদের পাশে গান বাজনা হচ্ছে, মসজিদের পাশে ডিজে বাজিয়েছে মুসলমান ছেলেরা, কজন প্রতিবাদ করেছে? এটা হারাম, ইসলামে গান বাজনা জায়েজ নাই, না জায়েজ। একটা হিন্দু ভাই তোমার মসজিদের সামনে দিয়ে বাজনা নিয়ে পেরিয়ে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, থানায় অভিযোগ করো। আর ঈদের দিনে তোমার ঘরের আওলাদ গুলো তারা গান বাজায় আর ডিজে বাজায়, তার বিরুদ্ধে তুমি থানায় অভিযোগ করতে চাও? আমি বলে যাচ্ছি, মৌলভী শওকতের বেটা ইয়াসিন, তুমি যদি অভিযোগ থানায় দায়ের নাও করো, আমার আল্লাহ তোমাকে গ্রেফতারিতে নেবে মরণের পরে। আর কিয়ামতের দিনে তোমাকে হুকুম, সেদিনে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজনের গান বাজনা তোমাকে কানে খারাপ লেগেছে, আর তোমার ঘরের ছেলেটা গান বাজনা করলে তোমাকে ভালো লেগেছে, তুমি নিজের চিন্তা করো, তুমি হৃদয়ে আল্লাহর ভালোবাসা রেখেছো না আল্লাহর প্রতি হিংসা রেখেছো? তুমি ইসলামকে মহব্বত করো না তুমি তাকওয়া করো? তোমাকে আল্লাহর কাছে সেদিনে জবাব দিতে হবে। ওই জন্য আমার মুসলমান ভাই, যদি মুসলমান কালমার উপরে টিকে যায়, ইসলামের ইতিহাসকে খুলে দেখুন। একদিকে 313 জন সাহাবী, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। তারা আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ঈমানের উপরে টিকার কারণে আল্লাহ সাহাবীদেরকে জয়লাভ করিয়েছেন যুদ্ধের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের তারিখের কিতাব বলছে, আজকে মুসলমান ঈমানের উপরে না টিকার কারণে, শুনেলেন কোরআনে আছে, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, মুসলমান যখন আল্লাহর রাস্তা থেকে সরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। আজকে আপনি দিন থেকে সরে গেছেন, আজকে আপনি আল্লাহর রাসূলের আখলাক থেকে সরে গেছেন, যার কারণে আপনার কাছে জালিম বাদশা আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। মুসলমান ঈমানের উপরে টিকো। আল্লাহর কসম করে বলছি, যারা চক্রান্ত করছে তাদের চাকা চাঁদের উপরে ঘুরে যাবে। আপনি চক্রান্ত বুঝতে পারেননি, আপনার ঈমান কমজোর হওয়ার কারণে। দেশের প্রধানমন্ত্রী জি दा केरला स्टोरी चलने बयान दिले, पूरे हिंदुस्तान के लोगों को दा केरला स्टोरी देखनी चाहिए। मोदी जी हमारे देश का प्रधानमंत्री है, आपके मुंह से ये बात शोभा नहीं पाती। अगर ये सच है तो मैं कहूंगा देश के प्रधानमंत्री जी आप जरा ये भी कह दीजिए, किसी भी डायरेक्टर को, विवेक अग्निहोत्री को आपने दा कश्मीर फाइल्स बनाई, लेकिन एक मर्तबा दा गुजरात फाइल बना के दिखा दो जहां पे 2000 मुसलमान का कत्लेआम किया गया। কষ্ট এটাই আপনারা বুঝতে পারেননি, আপনার উপরে জাল বিছিয়েছে, আপনি বুঝতে পারছেন না। এই জাল তারা কামিয়াবি লাভ করেছে, জালের দ্বারা। ওই জন্য মুসলমানকে বলবো, সবাই নিয়ত করেন আজকে ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে আপনি শত চেষ্টা করে বেঈমানের চক্রান্ত থেকে বাঁচতে পারবেন। আজকে আবার বলে যাচ্ছি, আমি 20,000 জলসা মিনিমাম 1000-এর বেশি দাওয়াত দিয়েছি ভারতের মিডিয়া দিকে। শুধু বাংলার মিডিয়া নয়, हिंदुस्तान के जितने भी मीडिया वालों, हमारे जैसे बाप के बेटा मौलवी से एक मर्तबा बैठ के देखो, इस्लाम क्या चीज है, कुरान क्या है, हदीस क्या है, हम समझाएंगे। किंतु बड़ दुखेर विषय
এরা বিক্রি হওয়া মৌলবীকে চ্যানেলে বস করাবে ডিবেটে, আমাদের মতো মৌলবীকে ডাকবে না যারা বিক্রি হবে। ওরা জানে এরা বিক্রি হবে না। আমাকে সেদিন একজন টিভি চ্যানেল वाला, নাম লুবো না, ফোন করেছে, আপনার সাক্ষাৎকার চাই। আমরা চলে এসো, কিন্তু আমার